আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সকলের সাথে একটা ফেস্টিভ মেকআপ লুক শেয়ার করব, যেহেতু ফেস্টিভ্যাল সিজন স্টার্ট হয়ে গিয়েছে। আর ফেস্টিভ লুক বলতেই আমরা গ্রিন, গোল্ডেন, ব্লু, রেড এইসব কালারকেই বুঝে থাকি। তো আমি ভাবলাম আজকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে ফেস্টিভ লুকটা ক্রিয়েট করি। তো আমি এখানে একটা ল্যাভেন্ডার ফেস্টিভ লুক ক্রিয়েট করেছি। মেকআপের শুরুতেই আমি আজকে ফেস মেকআপটা ফার্স্টে করব। তো আমি আমার ফেসটাকে ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর আমার ফেসটাকে ভালোভাবে প্রেপ করার জন্য এখানে একটা ফেশিয়াল মিস্ট ইউজ করছি। যেহেতু উইন্টার হালকা হালকা এসেই পড়েছে, তো আসার সাথে সাথে আমার ফেস ড্রাই হওয়া স্টার্ট হয়ে গেছে। তো তাই আমি আমার ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আমি এখানে আর্গান অয়েল একটা সিরাম ইউজ করছি আমার ফেসে। লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আমি কোথা থেকে পারচেস করেছি। আর আমার ফেসটা খুব ভালোভাবে একটা গ্লো লুক দিচ্ছে। তারপর আমি আমার ফেসটাকে প্রাইম করার জন্য এখানে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। ভালোভাবে আমি আমার ফেসে এই অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আমার ফেসটা ময়শ্চারাইজও হবে, প্লাস আমার ফেসটা প্রাইমও হয়ে যাবে। আমি এই অ্যালোভেরা জেল আমার ফেসে প্রাইমার হিসেবে ইউজ করি, কারণ এটা অ্যাকচুয়ালি আমার ফেসে খুব ভালো কাজ করে প্রাইমার হিসেবে। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটা ইউজ করব। আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। আমি ফাউন্ডেশনটা একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে ফার্স্টে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি নেকেও অ্যাপ্লাই করব। যে জায়গাগুলো আমার একটু হালকা পাতলা একনে দাগ বেশি, সেই জায়গায় আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি। তারপর আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য একটা কাবুকি ব্রাশ ইউজ করছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন আজকে আমি ফাউন্ডেশনটাকে ড্র্যাগ করছি না, আমি ফাউন্ডেশনটাকে ড্যাবিং মোশনে ব্লেন্ড করছি। আমি মনে করি ফাউন্ডেশনটাকে ড্যাবিং মোশনে ব্লেন্ড করলে ফাউন্ডেশনের কাভারেজটা খুব বেশি ভালোভাবে পাওয়া যায়। আমি একটা সাইড আপনাকে ব্লেন্ড করে দেখাচ্ছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি আমার অন্য সাইডেও ফাউন্ডেশনটা ব্লেন্ড করে এসে পড়েছি। এখন আমি আমার সেম ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি। আমি সাধারণত আন্ডার আইতে এত হেভি করে কনসিলার অ্যাপ্লাই করি না, বাট আজকে যেহেতু এটা একটা ফেস্টিভ লুক, তাই আমি কনসিলারটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে সেম কাবুকি ব্রাশটাই ব্যবহার করেছি। আর আমি এখানে একটা ফ্রেশ ফেস্টিভ মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে খুব বেশি হ্যাভিও মনে হয় না হয় এবং একটা ফেস্টিভ লুকও হয়। তো আমি এখন আমার ফেসটাকে ভালোভাবে একটা প্রেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। যেহেতু আমার ফেসটা এখন হালকা হালকা ড্রাই হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, তো আমি জাস্ট আমার টি জোনটাকেই ভালোভাবে সেট করব, ফুল ফেসকে খুব ভালোভাবে সেট করব না। আর আমি আমার নেকটাকেও সেট করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেস মেকআপটা অনেক বেশি ফ্ললেস এবং একটা ফ্রেশ লুক হয়েছে। আমি এটাই চাচ্ছিলাম যে একটা ফেস্টিভ লুক করব, কিন্তু খুবই ফ্রেশ এবং ন্যাচারাল একটা লুক হবে, আর যেটা আমার আই মেকআপকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করবে। এখন আমি আমার এই নিক্সের ডিউ কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোল শেডটা নিচ্ছি। নিয়ে আমি একটা প্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব লাইট করে ব্রঞ্জের মতো ইউজ করছি। দ্যাটস মিন আমি কন্ট্রোলও করছি না এক্স্যাক্ট, আবার এক্স্যাক্ট ব্রঞ্জও করছি না। তো আমি এটা খুব সুন্দরভাবে একটা লাইট একটা ইফেক্ট দেওয়ার জন্য আমার ফেসে করছি, এবং এইটা করলে একটা খুব সুন্দর ফ্রেশ মেকআপ লুক ক্রিয়েট হয়। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি জাস্ট আমার ফেসের দুই সাইডে খুব সুন্দর একটা শেড ক্রিয়েট হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট একটা ব্রঞ্জিং বা কন্ট্রোলিংয়ের মতো লাগছে না। তারপর আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি একটা স্মল ব্রাশ দিয়ে। তারপর কন্ট্রোলিংটাকে একটু সেট করার জন্য সেম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা করে একটু ড্যাপ করে দিচ্ছি। তারপর আমি এখানে একটা ব্লাশ অ্যাপ্লাই করছি। আর আমি ব্লাশটা জর্ডানার একটা ব্লাশ অ্যাপ্লাই করছি। এটা একটা কোরাল শেড, এবং আমার অ্যাপেল সফট স্টিকে একটু হেভি করে ব্লাশটা অ্যাপ্লাই করছি। অবভিয়াসলি ফেস্টিভ লুক একটু হেভি করেই অ্যাপ্লাই করব আমি। ব্লাশটা অ্যাপ্লাই করার পর আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোটাকে ড্র করে নেব। সো অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোটাকে খুব সুন্দরভাবে ড্র করে নিয়েছি। আজকে আমি এই প্যালেটটা ইউজ করব। তো এই প্যালেট থেকে ফার্স্ট এই তিনটে শেড, পিঙ্কি শেড নিয়ে আমার ট্রানজিশন শেড হিসাবে আমার
ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আমি এখানে খুব সুন্দর আমার আউটার কর্নার দিয়ে একটা কর্নার সাইড বের করেছি। তারপর আমি একটা প্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো প্রকার হার্শ লাইন না থাকে। তারপর এই সেম প্যালেট থেকে আমি এরকম একটা লাইট পার্পল শেড, এটা কিছুটা একটা ল্যাভেন্ডার কালার শেড আমার ইনার কর্নারের লিডের দিকে অ্যাপ্লাই করছি। আমি এটা ফুল লিডে অ্যাপ্লাই করব না, জাস্ট আমার হাফ লিডে অ্যাপ্লাই করছি। তারপর খুব ভালোভাবে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, এটা একটা স্মল মিডিয়াম ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে আমার ল্যাভেন্ডার কালারের শেডটাকে উপর দিয়ে একটু লাইট করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে এবং পিঙ্ক শেডটার সাথে একটা খুব সুন্দর কম্বাইন হয়। তারপর এই সেম একটা কালার আমি এইরকম একটা ডার্ক পার্পল শেড নিয়ে আমার আউটার কর্নারের দিকে আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আই লুকটা ক্রিয়েট করছি। তো এটা আমি করার পর আমার আউটার ইনার কর্নারের দিকে আবার ল্যাভেন্ডার। তো অফ ক্যামেরাতে আমি আমার অন্য চোখেও মেকআপটা কমপ্লিট করে এসে পড়েছি। এখন আমি আমার এই ইনস্টা লাইনারটা দিয়ে, ল্যাকমি ইনস্টা লাইনারটা দিয়ে একটা লাইনার ড্র করে নিচ্ছি এবং লাইনারটা আমি আমার ল্যাশ লাইনে খুব ক্লোজ করে ড্র করছি এবং খুব ছোট্ট করে একটা উইং বের করছি এবং অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে আমি আমার অন্য চোখেও লাইনারটা কমপ্লিট করে আইল্যাশটা পরে নিয়েছি। আর তারপর আমি আমার ইয়ারিংসটাও পরে নিয়েছি, যেটা এই ফেস্টিভ লুকের জন্য দ্য মোস্ট পারফেক্ট। তো এই ইয়ারিংটা আমার পেজ কালেকশনস প্ল্যানেটের। তো যারা নিতে চান বা ইন্টারেস্টেড তাদের জন্য আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু চেক করে নেবেন। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে তারপর একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমার একটু ব্লাশটা অল্প লাগছিল, তাই আমি একটু ব্লাশটা আবার এগেইন অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে রিভাজের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা ব্রাউনিশ একটা লিপস্টিক। হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো আশা করি আপনাদের কাছে আমার এই ল্যাভেন্ডার ফেস্টিভ মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কেমন হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।